আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভীষণ ভালো আছি। কিন্তু আমি ভালো থাকলেও আমার গলার অবস্থা একদমই ভালো নেই। ঠান্ডা লেগে পুরো গলা ভেঙে গেছে, কথা বলতে গেলেই কেমন জানি আওয়াজ বের হচ্ছে। তো যাই হোক, ভাবলাম মেয়েরা অসুস্থ থাকলেও তো সব কাজই বন্ধ থাকে না, প্রত্যেকটা কাজই তো করা লাগে, তাহলে আবার আমার এই কাজটা কেন বন্ধ থাকবে? এই ভাবনা থেকে চলে আসলাম আপনাদের মাঝে। কিছুদিন আগে থেকেই ভাবছিলাম যে আপনাদেরকে কিছু একটা আর্ট করে দেখাবো, যেহেতু আমি একটু একটু আঁকতে পারি, এই জন্যই আমার মাথায় এই ভাবনাটা এসেছিল। কিন্তু বাজার থেকে রং তুলি কেনার পরে আর বুঝে উঠতে পারছিলাম না যে আসলে আমি আঁকাবোটা কি। আর যখন রং তুলিটা ধরলাম হাতে, তখন তো আরও বিপাকে পড়লাম। আসলে আমি আঁকাবোটা কি সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তো যাই হোক, ভাবলাম কিছু তো একটা আঁকি, শুরু তো করা যাক, হয় খারাপ হবে না হয় ভালো হবে, কিছু তো একটা হবে। এই ভাবনা নিয়েই আঁকানো শুরু করলাম। তারপরে এই যে হলুদ আর সবুজ দিয়ে আমি কিছু গাছপালা আঁকাচ্ছিলাম। এইভাবে আর্টটা করে নিলাম গ্লাসের মধ্যে। তো দেখলাম যে না, মোটামুটি হচ্ছে ভালোই। কিন্তু একটা প্রবলেম হয়েছে যে আমি একটা রঙের উপরে আরেকটা রং সাথে সাথে করছিলাম, যার কারণে আমার এইগুলো একটু লেপ্টে যাচ্ছিল, সাথে আমার হাতেও লেগে যাচ্ছিল। আপনারা যখন কোনো আর্ট করতে যাবেন তখন আমার মতো এই ভুলটা একদমই করবেন না। আমার গ্লাসের এই ভাঙা সাইডটাতেও আমি এইভাবে রং দিয়ে দিচ্ছিলাম যেন দেখতে একটু ভালো লাগে, সেই জন্য। তো রং দেওয়ার পরে আমি আবারও এটাকে রাউন্ড করে নিয়েছি আঁকিবুকি করে। আপনারাই বলবেন আমার রং করাটা কেমন হয়েছে। আসলে সবাই যে প্রথমেই সফল হয় বা প্রথমে যে সব কাজে এক্সপার্ট হয়ে যায় তা কিন্তু নয়। আমি তো একটু একটু চেষ্টা করছি ভালো করার, জানি না কতটুকু পারবো। ভালো হোক বা খারাপ হোক, চেষ্টা চালিয়ে যাব আমি। তারপরে বাকিটা আপনারাই বলবেন কেমন হয়েছে। আসলে খাতা কলমে আর্ট করা আর এই যে কোনো এক জিনিসের উপরে রং তুলি দিয়ে আর্ট করার মধ্যে অনেক পার্থক্য আছে। অনেক কঠিন একটা ব্যাপার, এটা অত সহজে হয় না, তবে করতে করতে সব ঠিক হয়ে যায় আস্তে আস্তে। গ্লাসের মধ্যে আমার মেয়ে প্রথমেই হলুদ রঙটা দিয়ে নিজে আঁকানোর চেষ্টা করছিল, যার কারণে একটু রং ভরে গেছিলো। তো আমি বুঝতে পারছিলাম না তার উপরে আমি কি দিব। এই জন্য এই যে লাল রঙটা দিয়ে কিছু হালকা আঁকিবুকি করে দিয়েছি সেটাকে ঢাকার জন্য। তো যাই হোক, আমার এই রং করাটা কেমন হয়েছে আপনারা একটু সবাই বলবেন। ভালো লাগুক বা খারাপ লাগুক, একটু সবাই জানাবেন। আর আশা করি আমি আরও সামনে সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো এই রং তুলি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আর এতক্ষণ পর্যন্ত আমার ভাঙা গলার ভাঙা রেকর্ড যারা ধৈর্য ধরে শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি।